প্রকৃতিতে বৈশাখের খরতাপ, কখনো বা কালবৈশাখীর হানা, ফেলে আসা বসন্তের আমেজে সিলেটে স্বস্তির আবহ ছড়ালো বসন্ত রাস উৎসব। ভারতের মণিপুর ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে মণিপুরী রাজবাড়ী এলাকা। রস থেকে উৎপত্তি রাস শব্দের, আর এখান থেকেই শুরু রাস উৎসবের। মণিপুরী সম্প্রদায়ের মাঙ্গলিক পরিবেশনায় রাধাকৃষ্ণের অমোঘ প্রেমের গল্পগাথা ফুটে ওঠে রাস নৃত্যের মাধ্যমে। প্রতিবছর কার্তিকের রাস পূর্ণিমায় মৌলভীবাজারের কমলগঞ্জ সহ সিলেটের বিভিন্ন মণ্ডপে ঘটা করে রাস উৎসব উদযাপিত হলেও নগরে বসন্তকালীন রাসের আবহ এনে দেয় সাংস্কৃতিক সংগঠন এমকা। রাত 12টা থেকে শুরু হয় রাসের মূল পর্ব। বালক কৃষ্ণ থেকে শুরু করে পরিণত রাধাকৃষ্ণের প্রেমের রসায়ন ফুটে ওঠে নৃত্যের মুদ্রায়, সাথে গোপীদের সহচর্য যোগ করে অনন্য আবহ। বিলুপ্ত প্রায় যে বসন্ত রাস, সেইটাকে ধরে রাখার জন্য এবং নতুনভাবে সেটাকে উপস্থাপন করার জন্য আমাদের এই অগ্রযাত্রা। 3 বছর ধরে এটি করে আসছে, এবার 3য় বছর। প্রত্যেক বছরই আসি, এবারও আসছে, খুব ভালো লাগছে। মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে সবল ধর্ম, ভাষা, গোত্র, নৃগোষ্ঠী সবাই মিলে যাতে আমরা একটি জাতীয়তাবাদের ভিত্তিতে এবং সবাই যেন আমরা নিজেদেরকে বাংলাদেশী মনে করি। সাংস্কৃতিক বৈচিত্র্যময়তা ধরে রাখতে নিয়মিত এমন মাঙ্গলিক আয়োজন করার প্রত্যয় আয়োজকদের। সবাই যেন শুদ্ধ নৃত্য চর্চা করে, মণিপুরী নৃত্যের যে ধারা আছে সেই শুদ্ধ নৃত্য চর্চা করেন। তাহলে আমরা মনে করব আমরা যে শুদ্ধ নৃত্য ধারা প্রচার করতেছি বা অনুষ্ঠান করতেছি, সেই অনুষ্ঠান সফল হবে। রাতভর রাধাকৃষ্ণের প্রেম রসায়নের মাধ্যমে জগতের মঙ্গল কামনায় ভরে আনন্দ আয়োজন শেষ হয়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।